আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আপনি কি পিঠে, কোমরে এবং হাঁটুতে ব্যথা নিয়ে হাঁটতে পারছেন না? এই সমস্যার সমাধান করার জন্য আমি আপনাকে এই খাবারের সন্ধান দিচ্ছি। যে খাবারটা কিন্তু আপনি নিয়মিত যদি খান, সবকিছুই কিন্তু নিয়মিত বলা হয়। কেন? আপনি যদি একবার খান, ৭ দিন পরে খান তাহলে কিন্তু এটা কোনো কাজ করবে না। কনসিস্টেন্সি মেইনটেইন করে নিয়মিত যদি এই খাবারটা আপনি কন্টিনিউ করেন, তাহলে আপনি কিন্তু হাঁটু, পিঠে, কোমরে ব্যথা, পাশাপাশি আপনার ডায়াবেটিসের ঝুঁকি, পাশাপাশি আপনার আম আরো বেশ কয়েক মানে যে আপনার হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমাবে। আপনার এটা পজিটিভ খাবার হিসেবে প্রাচীনকাল থেকে ব্যবহার করা হয়। আমি কোন খাবারটার কথা বলছি? এটা হচ্ছে খাঁটি, অর্গানিক, প্রাকৃতিক সরের ঘিটা। এটা কিন্তু আয়ুর্বেদ পুষ্টিগুণ সমৃদ্ধ ঘি। আয়ুর্বেদ বলতে প্রাচীন এটা ভারতীয় চিকিৎসা পদ্ধতি যেখানে কিন্তু কোনো ধরনের সাইড ইফেক্ট নেই। এই ঘিকে আয়ুর্বেদিক চিকিৎসার সাথে মানে তুলনা করা হয়েছে। আগে প্রাচীনকালের মানুষ কি করতো? আগে এই ঘিটা অনেক ধরনের আম রোগে এটা ব্যবহার করা হতো। দেখেন আমরা বাচ্চাদের যদি ছোট বাচ্চাদের জিভেতে ঘা হয়, আপনাকে কিন্তু অনেক ওষুধ খাওয়াইতে হয়। কিন্তু আপনি যদি খাঁটি ঘিটা এই জিভের ঘায়ের উপর হালকা করে লাগাই দেন, দেখবেন ঘাটা সেরে গেছে। আবার বাচ্চাদের এই যে এখান দিয়ে এখানে অনেক সময় ঘা হয়, জিহ্বার গালচি বলে অনেকেই। এটাতে যদি ঘা হয় কিংবা অনেক সাদা হয়, এখানে যদি হালকা করে লাগাই দেন, দেখবেন যে নিয়মিত কয়েকদিন দিলে আপনি সেরে গেছে। তার মানে অনেকগুলো পুষ্টিগুণ এখানে রয়ে গেছে। আর পাশাপাশি আপনি যদি চোখের নিচে কালো দাগ হয়, সামান্য একটু ঘি নিয়ে লাগাই দেন, তাহলে কিন্তু আপনার কালো দাগ আস্তে আস্তে সেরে যাবে। এই যে প্রাচীনকালের মানুষ ঘিটা কিন্তু আপনার রূপচর্চায় ব্যবহৃত করা হতো। তো অনেকগুলো পুষ্টিগুণ, এতগুলো পুষ্টিগুণ থাকার পরে কেন আপনার খাবারের তালিকায় ঘি থাকবে না? আপনি যেখান থেকেই নেন, খাঁটি অর্গানিক অথেন্টিক ঘিটা আপনার খাবারের তালিকায় রাখেন। আমি বলছি না আপনি আমার কাছেই নেন, তবে আমি বলব যেখান থেকে নেন খাঁটি ঘিটাই আপনি নেন।